সিনে ইনসাইড বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। মুনাফিকের প্রথম গল্প যারা দেখেননি তারা আগে সেটি দেখে আসতে পারেন। কারণ এবার ওস্তাদ আদমকে এমন এক অশুভ শক্তির মুখোমুখি হতে হবে যার ভয় শুধু একটি পরিবার নয়, পুরো একটি গ্রামকে গ্রাস করে রেখেছে। তাহলে চলুন শুরু করা যাক মুনাফিক 2 এর ভয়ঙ্কর গল্প। প্রথম সিনেমার ঘটনার প্রায় 2 বছর পর আদম আবার রুকাইয়া করা এবং মানুষকে সাহায্য করা শুরু করেছেন। সিনেমার শুরুতে তার বাবা রহিম ও মা সালমাও এই বিষয়ে কথা বলেন। রহিম চান ছেলে সত্যের পথে অটল থাকুক, কিন্তু সালমার ভয় আগের মতো আবার কারো হিংসা তাদের পরিবারকে আঘাত করতে পারে। কিন্তু আদমের মনেও আরেকটা অশান্তি ছিল। মারিয়ার মৃত্যুর দৃশ্য সে বারবার স্বপ্নে দেখত। তার মনে হতো মারিয়ার মৃত্যুর পেছনে এমন কিছু সত্য আছে যা এখনো তার অজানা। একদিন রহিম নদীর ঘাটে আজহারের সঙ্গে দেখা করলে পুরনো বন্ধু ইমাম মালিকের খবর জানতে চান। আজহার তখন সরাসরি কিছু বলতে চায় না, শুধু জানায় তাদের গ্রাম আর আগের মতো নেই। এই কথার অর্থ কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়। এদিকে নদীর ওপারে একটি বিচ্ছিন্ন গ্রামে সাকিনা ও তার ছোট মেয়ে আয়না এবং বাবা মালিককে নিয়ে জঙ্গলের ভেতরে আলাদা একটি বাড়িতে থাকে। ইমাম মালিক একসময় গ্রামের ইমাম ছিলেন, কিন্তু এখন তিনি ভয়ঙ্কর অসুস্থ। কখনো চুপচাপ পড়ে থাকেন, আবার কখনো হঠাৎ এমন আচরণ করেন যেন তিনি আগের সেই মানুষটি নন। আয়না নিজের দাদাকে দেখে ভয় পেত। সে মাকে বারবার জিজ্ঞেস করত তারা সবাইকে ছেড়ে এই জঙ্গলে কেন লুকিয়ে আছে। কিন্তু সাকিনা সত্যটা মেয়েকে বলতে চাইতো না। এই গ্রামের আসল ভয় ছিল আবু জার। তার সামনে বহু মানুষ বসে থাকতো, আর সে এমনভাবে কথা বলতো যেন কার ভবিষ্যৎ কি, কে সঠিক আর কে ভুল, সবকিছুর সিদ্ধান্ত দেওয়ার অধিকার তারই ছিল। বাইরে থেকে সে নিজেকে ধর্মীয় নেতা হিসাবে দেখালেও নিজের কথাকেই সে শেষ সত্য মনে করত। যারা তার শিক্ষা মানত না তাদের সে শত্রু বানিয়ে ফেলত। রহমান নামের একজন তার বিরুদ্ধে দাঁড়ালে আবু জারের লোকেরা তাকে নির্মমভাবে হত্যা করে। এতে পুরো গ্রাম বুঝে যায় আবু জারের বিরুদ্ধে কথা বলার পরিণতি কি হতে পারে। ইমাম মালিকও আবু জারের বিরুদ্ধে সবচেয়ে শক্তভাবে দাঁড়িয়েছিলেন। এরপর থেকেই তার উপর কালো জাদু করা হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। সাকিনাও আবু জারের কাছে মাথা নত করতে রাজি ছিল না। একদিন আবু জার তাকে পথ আটকিয়ে বলে চাইলে তার বাবাকে সুস্থ করে দিতে পারে, জিনের অত্যাচারও বন্ধ হয়ে যাবে। বিনিময়ে সাকিনাকে তার শিক্ষা মেনে নিতে হবে এবং তাকে বিয়ে করতে হবে। কিন্তু সাকিনা সরাসরি তাকে প্রত্যাখ্যান করে। সে জানতো আবু জারের কথার আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। সাকিনাকে ভয় দেখিয়েও যখন আবু জার নত করতে পারে না, তখন তার চাপ সরাসরি আয়নাকেও ঘিরে ফেলে। সাকিনা বুঝতে পারে এখানে থাকলে শুধু তার বাবা নয়, মেয়ের জীবনও বিপদে পড়বে। এরপর তাদের বাড়িতে অশুভ ঘটনা আরো বেড়ে যায়। ইমাম মালিক রাতে অদ্ভুত শব্দ করেন, হঠাৎ চিৎকার করেন, আর ঘরের ভেতর এমন সব ঘটনা ঘটে যা দেখে সাকিনা আর একা সামলাতে পারে না। শেষ পর্যন্ত সে আজহারের কাছে গিয়ে সাহায্য চায়। আজহার জানায় সে এমন একজনকে চেনে যে জিন ও কালো জাদুর সমস্যায় মানুষকে সাহায্য করে। সেই মানুষটি হলো ওস্তাদ আদম। এদিকে আদমের জীবনেও অস্বাভাবিক ঘটনা থামেনি। মারিয়ার মৃত্যুর স্বপ্নের পাশাপাশি সে কালো পোশাকের এক রহস্যময় নারীকে দেখতে থাকে। নারীটি তার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে, তার দুঃখ আর একাকিত্বকে উস্কে দেয়। আদম বুঝতে পারে কোনো অশুভ শক্তি তার মনের দুর্বল জায়গাগুলোকে ব্যবহার করতে চাইছে। আদম সাকিনাদের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলে তার মা প্রথমে একেবারেই রাজি হন না। তিনি ভয় পান আবার আগের মতো কোনো বিপদ তার ছেলের জীবন কেড়ে নেবে। আদম মাকে বোঝায় আল্লাহ তাকে মানুষের উপকার করার যে সামর্থ্য দিয়েছেন, ভয় পেয়ে সেটা ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত সালমা ছেলেকে যাওয়ার অনুমতি দেন। আদম, আজমান এবং আজহার সেই গ্রামে রওনা হয়। পথে আজহার পুরো ঘটনা খুলে বলে। আবু জারের অনুসারীরা বিশ্বাস করে সে বিশেষ ক্ষমতার মানুষ, এমনকি সে নাকি স্বপ্নের মাধ্যমে অদৃশ্য বার্তাও পায়। যারা তার বিরোধিতা করে তাদের ভয় দেখানো হয়, মারধর করা হয়, এমনকি অনেককে হত্যাও করা হয়েছে। তাই গ্রামের মানুষ সত্য বুঝলেও মুখ খুলতে সাহস পায় না। সাকিনার বাড়িতে পৌঁছে আদম প্রথমেই বুঝতে পারে ভেতরের অবস্থা স্বাভাবিক নয়। সাকিনা কাঁদতে কাঁদতে বলে ঘরে যে মানুষটাকে তার বাবা মনে হচ্ছে সে যেন আসলে তার বাবা নয়। আদম কুরআনের আয়াত পড়ে রুকাইয়া শুরু করতেই ইমাম মালিকের শরীর ভয়ঙ্করভাবে বদলে যায়। অদৃশ্য শক্তি ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে। আদম ও তার সঙ্গীদের আক্রমণ করে, আর সেই সত্তা নিজেকে শক্তিশালী জিন বলে দাবি করে। রুকাইয়ার সময় কখনো দরজা বন্ধ হয়ে যায়, কখনো সঙ্গীরা আলাদা হয়ে পড়ে, আবার সেই সত্তা আদমকে ভয় দেখিয়ে তার বিশ্বাস ভাঙার চেষ্টা করে। কিন্তু
কিন্তু আদম একটানা আয়াত পড়তে থাকে। শেষ পর্যন্ত ইমাম মালিকের শরীর আর সেই অশুভ শক্তিকে ধরে রাখতে পারে না। তখন সবচেয়ে ভয়ঙ্কর সত্য সামনে আসে। ইমাম মালিক আসলে অনেক আগেই মারা গিয়েছিলেন। আবু জারের পাঠানো জিন তার মৃত শরীরকে ব্যবহার করে এতদিন সাকিনাকে ধোঁকা দিচ্ছিল। এতদিন যাকে সাকিনা অসুস্থ বাবা ভেবে খাওয়াচ্ছিল, যত্ন করছিল, সেই শরীরের ভেতরে তার বাবার আত্মা ছিলই না। সত্যটা শুনে সাকিনা ভেঙে পড়ে। তার মনে রাগ জমে ওঠে এবং সে আবু জারের কাছে প্রতিশোধ নিতে চায়। কিন্তু আদম তাকে শান্ত করে। পরে আজহার ইমাম মালিকের মরদেহ দাফনের ব্যবস্থা করে। সাকিনা তখন এমন অবস্থায় পৌঁছে যায় যে তার মনে প্রশ্ন আসে, এত কষ্টের সময় আল্লাহ কেন তাকে সাহায্য করছেন না? আদম তাকে বোঝায়, কষ্টের সময় বিশ্বাস ছেড়ে দিলে আবুজারের মতো মানুষই জয়ী হবে। এরপর আদম নিজেই আবুজারের সামনে যায়। আবুজার তাকে পোশাক, ধর্মীয় জ্ঞান আর নানা কথা নিয়ে ছোট করার চেষ্টা করে। কিন্তু আদম তার ভুল ব্যাখ্যা ও বানানো কথার প্রতিবাদ করে। এতে আবুজার বুঝতে পারে আদম গ্রামে থাকলে তার এতদিনের প্রভাব নষ্ট হয়ে যেতে পারে। আরো অদ্ভুত ব্যাপার হলো, আদমের আসার কথা খুব কম মানুষ জানতো, অথচ আবুজার আগেই তার খবর পেয়ে গিয়েছিল। আজহারও বিষয়টি বুঝতে পারে না। এই ছোট রহস্যটাই পরে বড় বিশ্বাসঘাতকতার ইঙ্গিত হয়ে দাঁড়ায়। ফেরার পথে আদমের শরীর হঠাৎ প্রচন্ড গরম হয়ে যায়। আবার সেই রহস্যময় কালো পোশাকের নারী তার সামনে আসে। এই সত্তা বারবার আদমের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে এবং তাকে বোঝাতে চায় সে অন্যদের চিকিৎসা করলেও আসলে নিজেই দুর্বল। কিছুক্ষণের মধ্যে আদম অজ্ঞান হয়ে পড়ে। আজমান ও আজহার তাকে নৌকায় করে বাড়িতে ফিরিয়ে আনে। প্রায় একদিন পর তার জ্ঞান ফেরে। অন্যদিকে আবুজারের পাগলামিও আরো ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়। সে নিজের অনুসারীদের সামনে একটি শিশুকে বলি দেওয়ার প্রস্তুতি নেয়। সেই শিশুটি আর কেউ নয়, আয়না। সাকিনা মেয়েকে বাঁচাতে সেখানে পৌঁছে যায় এবং সবাইকে চমকে দিয়ে বলে আয়না আসলে আবু জারেরই মেয়ে। নিজের সন্তানকেই বলি দিতে যাচ্ছে জেনেও আবু জারের মনে কোনো মায়া দেখা যায় না। তবে সেই মুহূর্তে সাকিনা কোনোভাবে মেয়েকে নিয়ে পালিয়ে যায়। মা মেয়ে একটি গুহায় আশ্রয় নেয়, কিন্তু আবু জারের লোকেরা সহজে তাদের ছাড়ে না। সাকিনা নিজের মেয়ের জীবন বাঁচাতে কয়েকজনকে আঘাত করে এবং হত্যা করতে বাধ্য হয়। ছোট আয়না মায়ের এই রূপ দেখে ভয় পেয়ে যায়। সে বলে, তুমি তো সব সময় আমাকে ভালো মন্দের কথা শেখাও, তাহলে মানুষ মারলে আল্লাহর কাছে কি বলবে? এরপর সে মাকে সরাসরি জিজ্ঞেস করে আবুজার কি সত্যিই তার বাবা? এক সময় আয়না এমনও বলে, মানুষটা খারাপ হলেও সে নিজের বাবাকে দেখতে চায়। এতে সাকিনা আরো ভয় পেয়ে যায়, কারণ আবুজার নিজের মেয়েকেও নিজের ক্ষমতার জন্য ব্যবহার করতে দ্বিধা করবে না। এই সময় আদম আবার অশুভ শক্তির কবলে পড়ে। সে কোথায় যাচ্ছে, কি করছে নিজেই বুঝতে পারছে না। রহস্যময় নারী তাকে বলে তার সবচেয়ে প্রিয় একজন এখন মৃত্যুর কাছে। আদম বাড়ি ফিরে অবাক হয়ে জানতে পারে সে গত একদিন ধরে নিখোঁজ ছিল। আরো ভয়ঙ্কর খবর হলো তার মা সালমা মারা গেছেন এবং আগের দিনই তাকে দাফন করা হয়েছে। মায়ের মৃত্যুর খবর আদমকে আবার ভেঙে দেয়। স্ত্রী, সন্তান আর এবার মা, একের পর এক আপনজন হারিয়ে সে মনে করতে থাকে হয়তো এই লড়াই তার পক্ষে চালানো সম্ভব নয়। তার বাবা রহিম তাকে হার না মানতে বলেন। পরে আদম জানতে পারে আবুজারের কালো জাদুর প্রভাবে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং সেই অবস্থাতেই তার মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই অপরাধবোধ তাকে শেষ পর্যন্ত আরো বেশি কষ্ট দিতে থাকে। কিন্তু কিছু সময় পর আদম নিজেকে সামলে নেয়। সে গ্রামে গিয়ে প্রকাশ্যে আবুজারের ভুল শিক্ষার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এতদিন যারা ভয় পেয়ে চুপ ছিল তাদের অনেকেই প্রথমবার ভাবতে শুরু করে আবুজার সত্যিই কি তাদের সঠিক পথে নিচ্ছে, নাকি ধর্মের নাম ব্যবহার করে নিজের ক্ষমতা বাড়াচ্ছে। আজহারও স্বীকার করে সে অনেক আগে থেকেই আবুজারের ভুল বুঝেছিল, কিন্তু ভয় পেয়েছিল। এমনকি তার নিজের স্ত্রীও আবুজারের প্রভাবে তাকে ছেড়ে চলে গিয়েছিল। আদমের কথায় গ্রামের কিছু মানুষ নড়ে চড়ে বসায় আবুজার আরো ক্ষিপ্ত হয়। সে বুঝতে পারে আদমকে শুধু হত্যা করলে হবে না, মানুষের চোখে তার সম্মানও ধ্বংস করতে হবে। তার লোকেরা আদমকে ধরে একটি পুরনো বাড়িতে নিয়ে যায়। সেখানে কালো জাদু ও জিনের মাধ্যমে তাকে দুর্বল করার চেষ্টা হয়। পুরনো বাড়ির ভেতরে আবার জিনের আক্রমণ শুরু হয়। আদমকে বিভ্রান্ত করতে তার মৃত ছেলে আর অতীতের কষ্টের কথাও ব্যবহার করা হয়। রহিম ও আজহার তাকে খুঁজতে আসে। তারা আদমকে বের করার চেষ্টা করলেও এই সংঘর্ষে আজহারও প্রাণ হারায়। এরপর আবুজার সাকিনা এবং আয়নাকেও নিজের নিয়ন্ত্রণ নিয়ে ভয় দেখায়। সাকিনাকে সে এমন পর্যায়ে অপমান ও ভয় দেখায় যে মেয়েকে বাঁচাতে সে শেষ পর্যন্ত নিজের ইচ্ছার বিরুদ্ধে আবুজারের শর্ত মানতে বাধ্য হয়। সবাইকে জড়ো করে আবুজার সাকিনাকে সামনে আনে। ভয় আর চাপের মধ্যে সাকিনা মিথ্যা বলে ওস্তাদ আদম নাকি তার সঙ্গে জঘন্য অন্যায় করেছে। আদম হতবাক হয়ে যায়।
সে জানে সাকিনা মিথ্যা বলছে, কিন্তু মেয়ের প্রাণ বাঁচাতেই তাকে এই কাজ করতে হচ্ছে। গ্রামের কিছু মানুষ তখনও প্রমাণ চায়। সেই সময় সামনে আসে আদমের বহু বছরের বন্ধু আজমান। সবাই ভেবেছিল আজমান নিশ্চয়ই আদমের পক্ষে কথা বলবে, কিন্তু সে উল্টো সাকিনার মিথ্যাকে সত্য বলে সমর্থন করে। এরপর আজমান নিজের আসল চেহারা প্রকাশ করে। সে স্বীকার করে প্রথম সিনেমায় মারিয়া ভূতের ধাক্কায় মারা যায়নি, তাকে নিচে ফেলে দিয়েছিল আজমান নিজেই। কারণ মারিয়া আজমান এবং বাবা পাক ওসমানের গোপন কাজ সম্পর্কে জেনে গিয়েছিল। আরো বড় কারণ ছিল হিংসা। আজমান অনেক বছর আদমের পাশে থেকেও মনে মনে তাকে সাহায্য করতে পারত না। মানুষের সম্মান আদম পেত, সবাই সাহায্যের জন্য আদমকে ডাকতো, আর আজমান চাইতো সেই জায়গাটা নিজের হোক। এই ঈর্ষায় ধীরে ধীরে তাকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তখন আদম বুঝতে পারে মারিয়ার মৃত্যু নিয়ে যে স্বপ্নগুলো এতদিন তাকে তাড়া করছিল, সেগুলো তাকে এই সত্যের দিকেই নিয়ে আসছিল। আর আবুজার আদমের গ্রামে আসার খবর আগেই পেয়েছিল, কারণ গোপনে খবর দিচ্ছিল আজমান। আজমানের মুখোশ খুলে যাওয়ার পর আদম বুঝতে পারে প্রথম সিনেমা থেকে যে মানুষটাকে সে সবচেয়ে কাছের বন্ধু ভেবেছিল, সেই মানুষটাই বহু ঘটনার গোপন অংশ ছিল। এরপর আবুজার আদমকে শারীরিক ও মানসিকভাবে ভাঙার চেষ্টা করে। সে জুলাইখা, আমির এবং সালমার মৃত্যু মনে করিয়ে দিয়ে বলে, আল্লাহ যদি আদমের সঙ্গে থাকেন তাহলে তার প্রিয় মানুষগুলো একে একে কেন মারা গেল। কিন্তু এবার আদম আগের মতো সন্দেহে ভেঙে পড়ে না। তার বাবা ছেলেকে বাঁচাতে আবুজারের কাছে অনুরোধ করলে আদম বাবাকে বলে কোনো মানুষের কাছে মাথা নত না করে আল্লাহর কাছেই সাহায্য চাইতে। আবুজার তখন আদমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার নির্দেশ দেয়। সাকিনা বুঝতে পারে মেয়েকে বাঁচানোর জন্য সে যে মিথ্যা বলেছে তা এখন একজন নির্দোষ মানুষের জীবন নিয়ে নিচ্ছে। সে কান্নায় আদমের কাছে ক্ষমা চায় এবং তাকে বাঁচাতে এগিয়ে যায়। কিন্তু আবুজার তাকে সুযোগ দেওয়ার ভান করে পেছন থেকে ছুরি মারে। সাকিনা সেখানেই মারা যায়। আদম যখন মৃত্যুর খুব কাছে, আবুজার তাকে আরেকটা ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দেয়। কালো জাদুর প্রভাবে নিজের অজান্তেই আদম তার মায়ের মৃত্যুর কারণ হয়েছিল। কথাটি শুনে আদমের অপরাধবোধ আবার ফিরে আসে। তবুও সে দোয়া করা বন্ধ করে না। ধীরে ধীরে আকাশে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। আবুজারের অনুসারীরা ভয় পেয়ে পালাতে থাকে। চারিদিকে আগুন ধরে যায় এবং তার উপাসনার জায়গা ভেঙে পড়তে শুরু করে। একসময় বড় একটি অংশ এসে আবুজারকে চাপা দেয়। এতদিন যে মানুষ নিজেকে অন্য সবার চেয়ে শক্তিশালী মনে করত, সে নিজের তৈরি সাম্রাজ্যের নিচেই আটকা পড়ে। রহিম ফাঁসির দড়ি থেকে আদমকে নামিয়ে আনেন। গুরুতর আহত অবস্থাতেও আদম আবুজারের উপর পড়া ধ্বংসস্তূপ সরিয়ে দেয় এবং মানুষের জন্য দোয়া করতে থাকে। শেষ পর্যন্ত আদম বাবার কোলে কাঁদতে কাঁদতে বলে সে নিজের মায়ের মৃত্যুর কারণ হয়েছে। আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? রহিম তাকে বলেন আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন। এরপর গুরুতর আদম বাবার কোলে নিস্তেজ হয়ে পড়ে। তার অবস্থা কি হলো সেই প্রশ্ন রেখেই সিনেমাটি শেষ হয়। শেষে শুধু একটাই কথা বলতে চাই, মুনাফিকের প্রথম গল্পে আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া। যারা পাশে থেকেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে হৃদয় থেকে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।